আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো দিনের ব্যস্ত রুটিন। চলুন আমার আজকের দিনটি একসাথে শুরু করি। আজ সকালে প্রথমেই ইয়ানাকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরেছি। স্কুল শেষে ওকে নিয়ে বাসায় আসতেই ওর মুখের হাসি দেখে সারাদিনের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। বাসায় ফিরে ওকে একটু ফ্রেশ হতে দিলাম। এরপর তৈরি করলাম সকালের চা আর নাস্তা। গরম গরম চা, সেদ্ধ ডিম, রুটি আর ছোলার ডালের মাংস দিয়ে তরকারি। আজকে নাস্তায় ছিল একদম জমজমাট। পরিবারের সবাইকে নিয়ে একসাথে নাস্তা করলে দিনটাও অনেক সুন্দরভাবে শুরু হয়। নাস্তা শেষ করে শুরু করলাম ঘর গোছানোর কাজ। প্রথমে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপর বেডরুমের পর্দাগুলো বেল্ট দিয়ে বেঁধে দিলাম যাতে ঘরে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে। তারপর ডাইনিং টেবিলটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখলে মনটাও ভালো হয়ে যায়। আর এদিকে আমার সাহায্যকারী মেয়েটা চলে আসছে। ওকে বললাম যে তুমি সব গ্রিলগুলো এবং দরজা জানালাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে মুছে ফেলো, থালা বাসনগুলো ধুবে এবং ঘরটা মুছে ফেলবে। এবার দুপুরে রান্নার প্রস্তুতি। প্রথমেই সবজি কেটে নিলাম। আজকের মেনুতে আছে করলা দিয়ে আলু ভাজি, মাছ এবং বেগুন, আলু, টমেটো দিয়ে দারুণ মজাদার একটা ঝোল তরকারি। ধীরে ধীরে সব রান্না শেষ করলাম। রান্নাঘরে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। পরিবারের জন্য নিজের হাতে রান্না করতে পারলে আলাদা একটা শান্তি অনুভূতি হয়। রান্না শেষ করে সব খাবারগুলা ডাইনিং টেবিলে রেখে সুন্দরভাবে সব ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপরে চলে গেলাম গোসলের জন্য। গোসল করে নামাজ আদায় করে তারপরে আবার সবাই মিলে ডাইনিং টেবিলে বসে পড়লাম দুপুরের খাবারটা শেষ করার জন্য। পরিবারের সঙ্গে একসাথে খাবার খাওয়ার আনন্দটাই অন্যরকম। খাবার খাওয়া শেষ করে খাবারগুলো কিন্তু ডাইনিং টেবিলে রেখে দেই না। খাবারগুলো রাখার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানেই সব খাবারগুলো রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটু চলে গেলাম দুপুরে বিশ্রাম নেওয়ার জন্য। তো বিশ্রাম শেষ করে বিকালে বাচ্চাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে হবে, তার জন্য চলে গেলাম কিচেনে এসে নুডলস রান্না করব। চিকেন নুডলস, সাথে একটু গাজর এবং মটরশুঁটি, টমেটো, সয়া সস, ফিশ সস, টমেটো সস, এগুলা দিয়ে গোলমরিচের গুঁড়া, এগুলা দিয়ে দারুণ মজার একটা নুডলস রান্না করব। আর হাজব্যান্ডের জন্য এবং আমার জন্য একটু চা বানিয়ে নেব। সারাদিনের ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে এমন ছোট ছোট মুহূর্তগুলোই আমার কাছে সবথেকে মূল্যবান। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে।